ঋণাত্মক ধনাত্মক থাকবেই। আপনি যেটা বললেন ঋণাত্মকের মধ্যেও কিন্তু অনেক সময় কনস্ট্রাকটিভ মানে স্মেল পাওয়া যায়, সেটা হলে ভালো। নেগেটিভ বললে যে সবাই রেগে যাবে এরকম না, কিন্তু যখন দেখা যায় ঋণাত্মকের টুইস্ট আউট করে কেউ বলে তখনই এই ধরনের একটা অবস্থা দাঁড়ায়। মানে এরকম না পজিটিভ আছে তবেই নেগেটিভ থাকলেই পজিটিভ থাকবে, আর পজিটিভ থাকলে নেগেটিভ থাকবে, এটা থাকবে, এটার কোনো অসুবিধা নেই। আমি আজকে এই বিষয়ে আমি যতটুকু পারি আমার কাছে যা নলেজ আছে আপনার সামনে আমি তুলে ধরছি। 19 থেকে 23 আগস্ট আমরা সবাই জানি যে এখানে একটা অভূতপূর্ব বন্যার আমরা উই হ্যাভ কাম অ্যাক্রস। সেই জায়গার মধ্যে এজ এ রেজাল্ট আমাদের এখানে ভয়াবহ বন্যা, ব্যাপক ল্যান্ডস্লাইড হয়েছে, প্রভূত ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমরা দেখেছি জীবনহানি তথা জীবিকার মৌলিক যে সুযোগ সেইগুলো সেখানে ব্যাহত হয়েছিল। ত্রিপুরাতে টোটাল 12টা নদী, 12টা নদীর মধ্যে একটা নদী বাদে অর্থাৎ জুরি নদী ছাড়া উত্তর ত্রিপুরা জেলা বাকি 11টা কিন্তু বিপদসীমার উপর দিয়ে অতিক্রম হয়েছিল। এবং এই সময়ের মধ্যে 6টি নদী সর্বোচ্চ বন্যার জলস্তরের রেকর্ড ত্রিপুরাতে, আর এত রেকর্ড কখনোই হয়নি, আমরা সেটা সবাই প্রত্যক্ষ করেছি। এবং এতে করে এমন কোনো আমাদের 8টা জেলার মধ্যে সব জেলাই কিন্তু এফেক্টেড, সব জেলা কম বেশি সব জেলায়, কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি যে জেলা আমরা সবাই জানি যে দক্ষিণ ত্রিপুরা, গোমতী এবং সিপাহীজলা সবচেয়ে বেশি সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে করে প্রায় 17 লাখ যারা আমাদের ত্রিপুরার মানুষ আছেন তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং 4 লাখ মানুষকে আমরা এই অবস্থার মধ্যে, অনেকে বৃষ্টি আসুক জল আরও বাড়ুক তারপরে যাবো, এই অবস্থার মধ্যে অনেকে কিন্তু নিজের ঘরটর ছেড়ে যেতে চাইছিল না, বারবার মাইকিং করা হয়েছে, আপনারা নিজেরাও দেখেছেন। তারপরও প্রায় 4 লাখ মানুষকে আমরা নিরাপদ স্থানে এবং ত্রাণ শিবিরে আমরা আমাদের সরকার এবং সবাই মিলে আমরা সেই কাজটা আমরা করেছি, সবাই মিলে জনসাধারণও সেখানে হাত বাড়িয়েছে। এবং রাজ্যে মোট 889 মানে প্রায় 890টির মতো, প্রায় 889টি ত্রাণ শিবির খোলা হয়েছিল এবং 2 লক্ষ মানুষকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনক ঘটনা যে আমাদের ৩৮ জন মানুষ প্রাণ হারিয়েছেন, 58,780টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষি ও উদ্যান বিভাগে, যার পরিমাণ প্রায় 3,252 কোটি টাকা। জল সম্পদের যদি কথা বলি, মোট ক্ষতির পরিমাণ প্রায় 3,083 কোটি টাকা। গ্রামীণ উন্নয়নের জন্য প্রায় 3,009 কোটি টাকা ক্ষতি হয়েছে। পূর্ত দপ্তরের রাস্তা এবং সেতু, সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 1,900 কোটি টাকা। মৎস্য ও পশুপালন দপ্তরের ক্ষতির পরিমাণ প্রায় 1,543 কোটি টাকা। আমরা দেখেছি বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য যে আমাদের সংশ্লিষ্ট যতগুলো লাইন ডিপার্টমেন্ট আছে সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছে, ডিএম থেকে আরম্ভ করে এসডিএম থেকে আরম্ভ করে এন্টায়ার স্টেটের প্রিন্সিপাল, আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি, চিফ সেক্রেটারি, আদার্স সেক্রেটারিরা সবাই কিন্তু সেখানে যাতে ঝাঁপিয়ে পড়ে। আমি তার জন্য মিটিংও করেছি। 19 তারিখ আমি দিল্লিতেই ছিলাম, আপনারা সবাই জানেন এর আগেও সর্বদলীয় বৈঠক হয়েছিল, সেখানেও আমি বলেছি কথাটা যে আমি এসেই সাথে সাথে এয়ারপোর্ট থেকে এসে তাদেরকে নিয়ে আমি বসি এবং যতগুলো সতর্কতামূলক ব্যবস্থা দরকার এবং তাৎক্ষণিক বিপর্যয়ে সাড়া দেওয়ার জন্য যা যা করার আমাদের তরফ থেকে আমরা সবাই মিলে করি। স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স এসডিআরএফ যেটাকে বলে, প্রায় 32 তাদের 32টি দল ছিল। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এনডিআরএফের 11টি দলকে আমরা অ্যাক্টিভেট করতে পেরেছি। আপনারা জানেন যে বিহার এবং অরুণাচল প্রদেশ থেকে যখন এই খবরটা যখন এই অবস্থা হয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে আমি জানিয়েছি, আমাদের মাননীয় গৃহমন্ত্রীজিকে উনাকে আমি তাৎক্ষণিক জানিয়েছি এবং সেই কারণে যে বিহার এবং অরুণাচল প্রদেশ থেকে এনডিআরএফের 2টি দলকে ভারতীয় বায়ুসেনার বিমানে আনা হয়েছিল।
আপনারা সবাই জেনেছেন ভারতীয় বিমান বাহিনীও একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এবং জেলাভিত্তিক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাতে এখানে আমাদের মাননীয় বিধায়ক রঞ্জিতবাবু বলেছেন যে খাবারের প্যাকেট, উনি আমার সাথে টেলিফোনে বারবার কথা বলতেন, অনেক সময় টেলিফোন সেখানে যেত না, সেই জায়গার মধ্যে আমি আপনি নিশ্চিন্ত থাকুন এবং খবর নিতাম ওখান থেকে, মানে এয়ার লিফটিং করে কিভাবে খাবার দেবে এবং কী কী খাবার দেওয়া হবে। আমাদের ফুড মিনিস্টার সাহেবের সাথে আমি কথা বলতাম কি কি দেওয়া হচ্ছে, এবং পুরো এত মানে কোনো বিষয়ে যেন কোনো অসুবিধা না হয় সেইভাবে আমরা এখান থেকে আমরা ব্যবস্থা করেছি। বহু অফিসারকে আমরা এয়ারপোর্টেও রেখেছিলাম এবং প্রকিউর করতে হবে খুব তাড়াতাড়ি, তার জন্য বিজনেস যারা মহল আছে তাদের সাথে আমরা কথা বলেছি, ওনারাও হাত বাড়িয়ে দিয়েছেন। মানে একটা সবাই মিলে কিন্তু আজকে এই সমস্যা আমরা সমাধান করতে পেরেছি। এখানে এই এয়ারড্রপ, এই যে খাবারের প্যাকেট, সেটা এয়ারড্রপ করার জন্য প্রায় 3টি হেলিকপ্টার আমাদের মাননীয় গৃহমন্ত্রী যে আমাদের বলার পরে সেটা ব্যবস্থা হয়েছে। তাছাড়া আসাম রাইফেলস এবং অতিরিক্ত আরও 53টিরও বেশি যারা ফায়ার স্টেশনে যারা আছে তারাও কিন্তু এই যে সমস্যা, এই যে বিপর্যয় সমস্যার সমাধানে তারাও কিন্তু আমাদেরকে সাহায্য করেছে। 1000 প্রশিক্ষিত সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবকও আমাদের সাথে ছিল, 900 আপাতমিত্র স্বেচ্ছাসেবক তারাও আমাদের সাথে ছিল, 54টি দুর্যোগ ব্যবস্থাপনা দল রাজ্য জুড়ে উদ্ধার অভিযানে নিযুক্ত ছিল। এখন যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে, উই আর অলসো ভেরি মাচ কনসার্ন অ্যাবাউট যে, এবং জানতেও চেয়েছেন অনেকে যে কি কত টাকা কি আসলো এবং আগামী দিন কত টাকা আসবে, তার জয়া আমার কাছে আছে, আমি আপনাদের সামনে রিপোর্টটা তুলে ধরছি। আমার অফিস থেকে, মানে আমি ফাইল নাম্বার 12/10/REV এবং NDRF 2024-1587 অর্থাৎ ডেটেড 21 তারিখে আমি একটা চিঠি মাননীয় গৃহমন্ত্রীকে আমি দিয়েছি এবং ওনাকে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ড থেকে ওনার অনুরোধ করেছি কিছু দেওয়ার জন্য। তো সেই জায়গার মধ্যে আমাদের এরপরে NDRF টিম পাঠানোর জন্য আমাদের চিফ সেক্রেটারিও একটা চিঠি পাঠিয়েছিলেন 21/8/2024 এবং রাজ্য সরকার সমস্ত বিষয়ে নজর রেখেছে যে কোনো অবস্থায় যাতে কোনো জায়গায় ক্যাজুয়ালিটি কম হয়। আমরা স্কুল, কলেজ এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোকে বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছি। যেখানে আমি একটু আগে যেটা বললাম যে রঞ্জিত বাবুর এখানে নেটওয়ার্কের প্রবলেম ছিল, সেখানে ইন্টার সার্কেল রোমিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ইন্টার সার্কেল রোমিং, সেখানে যদি ইন্টারনেট নাও থাকে যাতে যোগাযোগ করা যায় সেটারও ব্যবস্থা করা হয়েছিল, যাতে আমাদের কমিউনিকেশনের কোনো সমস্যা না হয়। ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বন্টনের সুবিধার জন্য একটি NGO সমন্বয় কমিটিও গঠন করা হয়েছিল এবং ত্রাণ শিবিরগুলিতে খাদ্য, বিশুদ্ধ পানীয় জল, জরুরি স্বাস্থ্য পরীক্ষা এবং স্যানিটেশন, এটা ভেরি ইম্পর্টেন্ট ওই সময়ে, সেই স্যানিটেশনের ব্যবস্থার মানে হাইয়েস্ট লেভেলে সেখানে যাতে বজায় থাকে তারও ব্যবস্থা করা হয়েছে। রাজ্য সরকারের সর্বোচ্চ বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ আমি নিজে সেটাকে করেছিলাম এবং হেলিকপ্টারও আমি যেসব জায়গায় একদমই যাওয়া যাবে না বাই রোডে, আমি প্রথম দিন 20 তারিখে ভেবেছিলাম যাব, 19 তারিখ মিটিং করার পরে, কিন্তু পরবর্তী সময়ে বললো যে আপনি যদি যান রাস্তার মধ্যে আটকিয়ে যেতে পারেন। তো সেই জায়গায় হেলিকপ্টার আমার যেতে হয়েছিল। আমি চেষ্টা করি যতটুকু বাই রোডে যাওয়ার, রেলে যাওয়ারই আমি চেষ্টা করি, কিন্তু তখন কোনো অবস্থায় সম্ভব হচ্ছিল না। তো হেলিকপ্টারে আমি বিভিন্ন জায়গায় আমি সমীক্ষা করি এবং আপনারা জানেন 24শে আগস্ট 2024 আমরা সর্বদলীয় বৈঠক আহ্বান করি। আপনারা অনেকে অনেক প্রস্তাব রেখেছেন এবং আপনারা যে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতিও আপনারা প্রদান করেছেন, সেটা আমি স্বীকার করতে অবশ্যই আমি স্বীকার করব। তাছাড়াও মুখ্য সচিবের সভাপতিত্বে তিনবার 3টি রাজ্য কার্যনির্বাহী কমিটির বৈঠক এবং মনিটরিং কিন্তু বারবার হয়েছিল। আমি তো বারবার বলেছি, আপনি দেখুন যেটা বলা হচ্ছিল যে কোথাও ত্রাণ সামগ্রীর সমস্যা হচ্ছে কিনা, প্রপারলি ইউজ হচ্ছে কিনা মনিটর করার জন্য আমি নিজেও মনিটর করতাম বিষয়গুলো। এবং আমাদের যারা ক্যাবিনেট মিনিস্টাররা আছেন ওনারাও নিজেরা নিজ নিজ জায়গার মধ্যেও ওনারা করেছেন। এখানে
আমাদের অর্থমন্ত্রী মহোদয় এখানে আছেন, ওনার জায়গার মধ্যে সবচেয়ে বেশি এখানে প্রবলেম হয়েছে আমাদের মাননীয় বিধায়ক ছিলেন। তো যেখানে যেখানে যে সমস্যা হয়েছে ওনারাও কিন্তু সেখানে প্রচুর পরিমাণে কাজ করেছে। তো যে চিঠি আমি যেটা বললাম, উল্লেখ করলাম, সেই চিঠির পরিপ্রেক্ষিতে এখানে ইন্টার মিনিস্ট্রিয়াল সেন্ট্রাল টিম এখানে 28 থেকে 31শে আগস্ট ওনারা এসছিলেন এবং ক্ষয়ক্ষতির মূল্যায়ন করার জন্য রাজ্য পরিদর্শন করেছেন এবং ওনারা দক্ষিণ ত্রিপুরা, গোমতী, সিপাহীজলা এবং খোয়াই জেলাতেও তারা পরিদর্শন করে এবং পরবর্তী পর্যায়ে অতিরিক্ত ত্রাণ তহবিলের জন্য 13ই সেপ্টেম্বর 2024 ভারত সরকারের কাছে 7,081 কোটি টাকার একটি স্মারকলিপি ওনারা জমা দিয়েছেন, যা বর্তমানে কেন্দ্রীয় সরকারের বিবেচনাধীন। আমরাও চেষ্টা করছি, বারবার কথা বলছি এবং যেহেতু গভর্নমেন্টের এই প্রসেসগুলো একটু অনেকগুলো ওদের প্রসেসের মধ্যে যেতে হয়, হয়তো একটু লেট হচ্ছে, কিন্তু আশা করি আমরা সেই অ্যামাউন্ট আমরা পাব। এবং বর্তমানে আমরা দেখেছি যে ইন্টার মিনিস্ট্রিয়াল সেন্ট্রাল টিম 29শে সেপ্টেম্বর 2024 থেকে আবার দ্বিতীয়বার কিন্তু ওনারা এসছেন এবং আমাদের এখন পর্যন্ত অগ্রিম হিসাবে 65 কোটি টাকা ওনারা দিয়েছেন। স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড থেকে 40 কোটি এবং ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ড থেকে 25 কোটি রাজ্য সরকারকে আমাদের প্রদান করা হয়েছে। আমরাও সেইভাবে রিলিজ করতে আমরা করে যাচ্ছি এবং আপনারা সবাই জানেন গত বিধানসভাতে অধিবেশনে আমি বলেছি এবং এখানে কথা হয়েছে আমাদের যে ত্রাণ পুনরুদ্ধার এবং পুনর্গঠনের জন্য ইমিডিয়েটলি যাতে একটা প্যাকেজ আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা ঘোষণা করেছিলাম প্রায় 564 কোটি টাকা। এখানে এই বিষয়টা নিয়েও পরিষ্কারভাবে মাননীয় বিধায়ক বলেছেন যে একটা হোয়াইট পেপার দেওয়ার জন্য। আমি এখানে যা যা বলবো অনেকটা আমি জানি না আপনার যেটা চেয়েছেন সেটা আপনার মানে ওয়েদার ইট উইল সাফাইস অর নট। তো আমি বলছি আপনাকে যে এখন পর্যন্ত বহির রাজ্য এবং বিভিন্ন সাধারণ মানুষ এবং বিভিন্ন সংস্থার থেকে প্রায় 34 কোটি 98 লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আমরা পেয়েছি এবং প্রথমে 12 কোটি টাকা আমরা রেভিনিউ ডিপার্টমেন্টকে দিয়েছি যাতে এটা ডিসপার্স করা হয় এবং যাতে বিপর্যয়গ্রস্ত যারা আছেন তাদের কাছে পৌঁছে দেওয়া হয় এবং পরবর্তী সময়ে আরও 13 কোটি টাকা রাজস্ব দপ্তরকে এই যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আমরা দিয়েছি। এখানে উল্লেখ করা যেতে পারে যে বিভিন্ন প্রদেশ থেকেও আমাদের কিছু মাননীয় মুখ্যমন্ত্রীরা ওনারা ওনারা বলেছেন, সোশ্যাল মিডিয়াতে ওনারা বলেছেন। অরুণাচল প্রদেশ থেকে আমরা 5 কোটি টাকা পেয়েছি, অসম গভর্নমেন্ট থেকে 5 কোটি পেয়েছি, উড়িষ্যার থেকে 5 কোটি পেয়েছি, রাজস্থান থেকে 5 কোটি এবং উত্তরপ্রদেশ থেকে 10 কোটি। তো সেই অবস্থায় আমরা কিন্তু দিয়ে যাচ্ছি। এখন যে টাকাগুলো আসবে দিল্লির থেকে, সেন্ট্রাল থেকে যখন আসবে, এটা একটা প্রক্রিয়া চলছে। এর মধ্যে আপনারা যদি যান কোথাও গিয়ে দেখবেন যে রাস্তার মধ্যে আপনারা বুঝতেও পারবেন না যে এত বড় বিপর্যয় হয়েছে, রাস্তা ঠিক হয়ে যাচ্ছে। আপনার কিছু কালকেই আমি এখানে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর আছেন, রতনবাবু আছেন, কালকে বলছিলেন যে এত বড় বিপর্যয় হলো, সবজির দাম নাকি কম হয়ে গেছে, ধানও নাকি প্রচুর পরিমাণে আরও বেশি এবার ক্রয় করা হয়েছে। কাজেই পিকচারটা কিন্তু যতটুকু আমরা ভেবেছিলাম সেই তুলনায় কিন্তু আমরা অনেকটা কিন্তু রিকভার করতে পেরেছি এবং সেটা একমাত্র আমাদের এই যে সবাই মিলে, সরকার এবং সবাই মিলে আমরা যে চেষ্টা করছি তার জন্য এটা সম্ভব হয়েছে। বন্যার ফলে 58,780টি ঘর বাড়ি ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংস ও ক্ষতিগ্রস্ত বাড়িগুলো মেরামতি ও পুনর্নির্মাণের জন্য 53,830 পরিবারকে এখনো পর্যন্ত 58.18 কোটি টাকা দেওয়া হয়েছে, আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। তাছাড়া বইপত্র, বাসনপত্র ও পরিধানের কাপড় বাবদ 6.04 কোটি টাকা প্রদান করা হয়েছে। বন্যা ও ভূমিধ্বংসের কারণে মোট 35 জনের মৃত্যু হয়েছে। আপনি একটু আগে বললেন একজনও আপনি আমার এরিয়ার মধ্যে কোনো সুযোগ পেয়েছে বা ত্রাণ বা কিছু একটা পেয়েছে। আমি নিজে আপনার এরিয়াতে আমি গেছি, একজন মারা গেছে, দুঃখজনক ঘটনা। ওনাকে আমি নিজে কিন্তু চেক দিয়ে এসেছি 4 লাখ টাকা। আপনার এখানে গিয়ে
আমি কিন্তু সেটা দিয়ে এসেছি। প্রতি মৃত ব্যক্তি পিছু 4 লক্ষ টাকা করে আমরা এখন পর্যন্ত 1.52 কোটি টাকা মৃত ব্যক্তির পরিবারকে আমরা দিয়েছি। তাছাড়া প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে 31 জন মৃত ব্যক্তির জন্য 2 লক্ষ টাকা করে প্রদান করেছি। কৃষি, এখানে আমাদের মাননীয় এগ্রিকালচার মিনিস্টার আছেন এবং আমাদের রঞ্জিত বাবু বলেছেন সবচেয়ে বেশি এই কৃষি দপ্তর থেকে এবং আমাদের অন্যান্য যেসব আমাদের লাইন ডিপার্টমেন্টগুলো সবচেয়ে যেভাবে কাজ করে গেছে সেই জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ দেবো। আমরা তো টাকা দিচ্ছি, কিন্তু যেভাবে ডিসপার্স হচ্ছে এবং যেটা এখানে মেইন উদ্দেশ্য যে ঠিকভাবে মানুষের কাছে টাকা যাচ্ছে কিনা, তো সেটা আমি ওনাদেরকে ধন্যবাদ দেবো। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরে প্রায় 1,48,379 জন কৃষককে 1,000 টাকা করে ডিবিটির মাধ্যমে সহায়তা প্রদান করা হয়েছে। তাছাড়া এতে করে প্রায় 1,483.79 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং দপ্তরের যেসব আমাদের তাছাড়া দপ্তরের পক্ষ থেকে 16.21 লক্ষ টাকার বীজ, চারা এবং সার প্রদান করা হয়েছে। উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের থেকে 45,349 জন কৃষককে 946.52 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং 12,14,098 জন 98 সংখ্যক বিভিন্ন ধরনের সবজির চারা সেখানে প্রদান করা হয়েছে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে 2,842 জন সুবিধাভোগীকে 341.21 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বলছেন এই জিনিসটা যেন লে করে দিলাম ডেটাটা থ্যাংক ইউ ভেরি মাচ। ট্রান্সপারেন্সি সরকার, নো প্রবলেম, উইল গিভ। মৎস্য দপ্তর থেকে মোট 14,451 জন সুবিধাভোগীকে আমরা 784.19 লক্ষ টাকা সহায়তা প্রদান করা হয়েছে। তার মধ্যে 2,264 জনকে 154.90 লক্ষ টাকার আর্থিক সহায়তা এবং 12,187 জনকে 629.29 লক্ষ টাকার অন্যান্য সহায়তা প্রদান করেছে। শ্রম দপ্তর থেকে 36,389 জন সুবিধাভোগীকে 1,455.56 লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে। আমি এই কারণে বলি যে আমিও বলতাম না, কিন্তু এতগুলো বলা হতো একটা অনেক সময় অনেকের কাছে সমস্যা হয় যে এতগুলো শোনা, কিন্তু যেহেতু একবার বলেছিলেন যে ওনার কাছে এরকম তথ্য থাকবেও না, সম্ভবও না এতগুলো বলার, কিন্তু আমি যে তথ্যগুলো আমি নিয়েছি আমি সেটা কিন্তু আপনার কাছে তুলে ধরলাম যাতে ফর ইউ অল ফর ইউর স্যাটিসফ্যাকশন, আর কিছু না। আর যেটা আপনি বললেন আমি লে করে দেব, নিশ্চয়ই আপনি দেখবেন, চেক করে নেবেন। এটা একটা এই যে রাজ্য সরকার সমস্ত ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলো আছে, আমরা কে না চাই তাদের যাতে সমস্যা সমাধানের মাধ্যমে আমরা সরকারে থাকতে চাই, আমরা সব জায়গায় বলি এটা একটা চলবে, এই প্রসেসটা চলবে। আমরাও দিল্লির মধ্যে বলছি, ওনারাও চেষ্টা করছে, দুবার টিম এসছে, আবার আমরা যাচ্ছি বলছি, যখন টাকা আসবে নিশ্চয়ই আমরা দেখব, কোথাও কোনো খামতি হবে না, এতটুকু আমি আশ্বাস দিতে পারি।